পেজ নাম্বারটা। 28 ভাইয়া, পেজ। ফার্স্ট দেখেন একটা কোয়েশ্চেন টাইপ দেওয়া আছে এখানে। কোয়েশ্চেন 27 to 30, ইটস এমসিকিউ। দেন চলে আসতেছে 31 to 34, ইটস আ গ্যাপ ফিলিং অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু। দেন চলে আসতেছে নেমস ম্যাচিং, কোয়েশ্চেন 35 to 40। আমি বলেছিলাম আপনাদেরকে একটা কথা, যে সিম্পল কথা, যখনই আপনি প্যাসেজ 2 বা 3 করবেন, আপনার সামনে যদি হেডিং ম্যাচিং, নেমস ম্যাচিং অথবা ইনফরমেশন ম্যাচিং থাকে, তাহলে আপনি ম্যাচিং কোয়েশ্চেন টাইপটা আগে করবেন। দেন আপনি অন্য কোয়েশ্চেন টাইপে যাবেন, তাহলে আপনার ব্যান্ড স্কোরটা বুস্ট আপ করবে। তাহলে এখন আমাদের কাজ কি? আমরা প্রথমে নেমস ম্যাচিং যেটা দেওয়া আছে এইটা করি, তারপরে আমরা বাকি দুইটা কোশ্চেন টাইপ করব। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, সো যদি সবাই ক্লিয়ার হই, তাহলে নেমস ম্যাচিং এর ধরনটা হচ্ছে খুবই সিম্পল। আগে আমাদের কি কি করতে হবে? যে নেমস গুলো দেওয়া আছে প্যাসেজে, এই নেমস গুলো ফাইন্ড আউট করতে হবে। চলেন যাই, আমরা নেমস গুলো দেখি। দেখেন, স্টেলা প্যাসেরি, এখানে আছে হ্যামিশ লও, আর হচ্ছে ইউএন ম্যাকগুয়ে। সো এই নেমস গুলো আমরা কি করব? ফাইন্ড আউট করব। এখানে জাস্ট আমাদেরকে স্ক্যান করতে হবে, লাইক যেখানে যেখানে এই নেমস গুলো দেওয়া আছে, আমাদেরকে ওই ওই স্থানগুলো জাস্ট পিক আপ করে আসতে হবে। দেখেন তো ফার্স্ট সেন্টেন্সে নাই ডক্টর স্টেলা প্যাসেরি ফ্রম ডট ডট বিজনেস স্কুল, আমরা কি পেলাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। চলে আসতেছে হচ্ছে প্যাসেরি এগেইন। প্যাসেরি এগেইন, যত জায়গায় একজন ব্যক্তির নাম থাকবে, আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? কারণ কি, কোন জায়গাটাতে আমরা যে আনসার পাবো সেটা কিন্তু আমরা শিওর না। সো আমাদেরকে পড়ে যেতে হবে। দেখেন, একটা ব্যক্তির নাম কয় জায়গা আছে, আমরা আলটিমেটলি 6 জায়গা পেয়ে গিয়েছি। নেক্সট সেন্টেন্সে কি আছে, নেক্সট প্যারাগ্রাফে দেখেন, এখানে সেইস প্যাসিডি, এই পর্যন্ত প্যাসিডির নাম আছে। তারপরের নামটা কার আছে দেখেন, ইকোনমিক্স, ইকোনমিক্স প্রফেসর হামিশ লো বিলিভস। সো একটা নেম পাইলাম আমরা। আবার লো বিলিভস নেমস পাইলাম। এর নাম কয়টা জায়গা আছে? মাত্র 2টা জায়গাতে আছে। এরপরে চলে আসতেছে আমাদের নেমসটা হচ্ছে ইউএন ম্যাকগুয়ে। দেখেন, ডক্টর ইউএন ম্যাকগুয়ে পাচ্ছি আমরা। সো এর পরে যে নেমস গুলো পাচ্ছি, হি অ্যাডস, ইজ রিসেন্টলি পাবলিশ রিসার্চ, সবগুলোই কার হবে তখন? ইউএন ম্যাকগুয়েরই হবে। এখন দেখেন, আমরা যেটা করব এখন, একটা একটা করে পড়বো, ঠিক আছে? পড়ে আমাদেরকে আনসার করতে হবে। এখন একটা ব্যক্তির নাম যদি এত জায়গায় থাকে, ডেফিনেটলি আমরা তো কনফিউজ হয়ে যাব, তাই না? যে কোনটা জায়গায় আনসার হবে। এই কোয়েশ্চেন টাইপের একটা মর্ম কথা আছে। মর্ম কথাটা হচ্ছে এমন, দেখেন, এনবি এর বাংলা কি, কে বলতে পারবেন? এনিওয়ান? নট বিশেষ দ্রষ্টব্য। ইন। আচ্ছা, বিশেষ দ্রষ্টাব্য, ঠিক আছে। বলতেছে ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দ্যান ওয়ান্স, দ্যাট কজ আপনি একটা লেটার, লেটার বলতে তারা বুঝিয়েছে এ, বি এবং সি কে। একটা লেটার আপনি একের অধিকবার ব্যবহার করতে পারবেন। দেখেন, কোয়েশ্চেন হচ্ছে 35 to 40, কয়টা আছে ভাই? 6টা আছে না? 6টা কোয়েশ্চেন, জি বাট ভাইয়া। আপনার আনসার অপশন কয়টা আছে? 3টা। তার মানে ডেফিনেটলি একটা নামে ডাবল আনসার হবে। এটা কি আমরা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এক্সাম ডেতে এই কাজটা সেম থাকবে এবং এটাতে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন, যখন একটা ব্যক্তি বা বস্তু বা প্রতিষ্ঠানের নামে একের অধিক আনসার থাকে, তখন আপনি ওই ব্যক্তি সম্পর্কে প্যাসেজে ডিফারেন্ট ডিফারেন্ট ইনফরমেশন পাবেন। দেখেন, আমরা প্রত্যেকটা নামই কিন্তু একের অধিকবার পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে যে নামটা সবচেয়ে কম পেয়েছি, ওই নামটা আমাদের পড়া। সবচেয়ে কম নাম কোনটা আছে বলেন? হ্যামিশ ল। আর কোথাও কি হামিশ ল এর কথা আছে? এনিওয়ান চেক আউট করতে পারেন। একটু একটু দেখেন, এটা কঠিন কিছু না, হ্যাঁ, আইএলটিএস রিডিং সহজ জিনিস। জাস্ট আপনাকে এই বেসিক প্রসেস গুলো ফলো করতে হবে, আর কিছু না। পেয়েছি আমরা কেউ আর? না ভাইয়া। হামিশ ল কি আর আছে? চলেন উপরে একটু দেখে আসি তো, এখানে কি হামিশ ল আছে?
না নেই। আচ্ছা, তাহলে চলেন আমরা শুরু করি। হ্যাঁ, একটু খেয়াল করবেন কি করতেছেন আপনি বা আপনারা। হ্যাঁ, সো দেখেন, বিলিভস দ্যাট পর্যন্ত পড়ে কোনো লাভ নাই আপনার, ঠিক আছে? এটা জাস্ট তার কথা সে বলে গিয়েছে। সো দ্যাট এর পর থেকে আমরা পড়ি কি আছে। দ্য ফিউচার অফ ওয়ার্ক উইল ইনভলভ মেজর ট্রানজিশনস অ্যাক্রস দ্য হোল লাইফ কোর্স ফর এভরিওয়ান। এটা একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছে, রাইট? এখন এই স্টেটমেন্টে তো আমাদের কোনো কাজ নাই। এখন একটা কথা বলা আছে, দেখেন এইখানে সিম্পল ওয়েতে এটাকে কি বলে, কেউ বলতে পারবেন? কোটেশন পেশেন্ট। কোটেশন মার্ক আচ্ছা, এটার কোনো নাম আছে ভাই? ইনভার্টেড Inverted. কমা। আচ্ছা, ইনভার্টেড কমা, রাইট। আচ্ছা, সো ইনভার্টেড কমার কাজ কি ভাই? কোনো ব্যক্তির কোনো উদ্ধৃতি একেবারে কোট করে দেয়া। আচ্ছা, কোনো ব্যক্তি। অথবা কোনো ডেফিনিশন ডিকোড করা। ওকে, দ্যাটস গুড ওয়ান। সো আমরা পড়ে ফেলি তাহলে, যেহেতু পেয়ে গেছি। হ্যাঁ, দেখেন, দ্য ট্র্যাডিশনাল ট্রাজেক্টরি অফ ফুল টাইম এডুকেশন followed by full-time work followed by a pension retirement is a thing of the past, যেটা আমরা আমাদের বাংলাদেশে দেখে আসছিলাম, ঠিক আছে? Full-time education, full-time work permit and full-time government work permit means you get full-time pension with retirement. তারা বলে দিচ্ছে এটা থিংস অফ পাস। কে বলেছে এটা? এটা ল বলেছে, ঠিক আছে? আর উই ডোন্ট নো যে ল আর কি কি বলেছে, তো আমরা একটা কথা পাইলাম। এরপরে কথা বলতেছে, হি এনভেজেস আ মাল্টি স্টেজ এমপ্লয়মেন্ট লাইফ। তার মানে এমপ্লয়মেন্টের যে লাইফ টাইমটা আছে সেটাকে সে এক্সপ্লেইন করতেছে তিনটা ক্যাটাগরিতে। ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়ার রিটেনিং হ্যাপেন্স অ্যাক্রস দ্য লাইফ কোর্স। তারপর হচ্ছে ওয়ার মাল্টিপল জবস অ্যান্ড নো জবস হ্যাপেন্স। তো তিনটে স্টেজের কথা বলেছে, একটা হচ্ছে ট্রেনিং, রিট্রেনিং এর কথা, একটা মাল্টিপল জবস, একটা নো জবস। আমরা হামিশ ল যা বলেছে এই তথ্যগুলো কি পেলাম নাকি পেলাম না? প্লিজ, পেয়েছি না? এখন বাকি কথাটা পড়ে যায় আমরা। হ্যাঁ, দেখেন, অন দ্য সাবজেক্ট অফ জব লসেস, এখানে নতুন একটা সাবজেক্টের কথা বলতেছে, ইট কজ জব লসেস। এখন দেখেন, the predictions are founded on a fallacy. It assumes that the number of jobs is fixed. নাম্বার অফ জবস অলওয়েজ কি করতেছে, এখানে ফিক্স থাকতেছে। এটা বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে আর কি। ইফ ইন 30 years half of 100 jobs are being carried out by robots. হাফ অফ 100 বলতে আমরা কি 50 বুঝি? এনিওয়ান? Yes, ভাইয়া। Yes, ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দেন চলে আসতেছে, দ্যাট ডাজন্ট মিন উই আর লেফট উইথ জাস্ট 50 জবস ফর হিউম্যান। দ্য নাম্বার অফ জবস উইল ইনক্রিজ। উই উড এক্সপেক্ট দেয়ার টু বি 150 জবস। তো আমরা এখানে ফিউচার বাণী করতেছে যে এআই বা রোবট আসলে 30 ইয়ার্স এর মধ্যে আমাদের জবটা হাফ হয়ে যাবে। তার মানে তারা এটা মিন করতেছে না যে অনলি 50টা জব থাকবে হিউম্যানসদের জন্য। তারা এখানে বলতেছে দ্য নাম্বার অফ জবস উইল ইনক্রিজ অ্যান্ড হিউম্যানদের জন্য 150 জবস আসবে। তার মানে জব রেশিও ঠিক থাকবে, বাট রোবট এসে 50 জবসকে এখানে ক্যাপচার করে নিয়ে যাবে। আমরা কি হামিশ ল এর কথাগুলো পড়তে পেরেছি? এনিওয়ান ডান সবাই? যদি আমরা ডান হই, প্লিজ এখন আপনারা অপশনসে চলে যান যে 35 থেকে 40 পর্যন্ত কোনটার সাথে ম্যাচ করে সেইটা আমাদের আনসার হবে। প্লিজ একটু ট্রাই করেন তো নিজ দায়িত্বে আনসার করার। দেন উইল ডিসকাস কেন হচ্ছে কেন হলো না। আমরা কি সবাই শুনতে পাচ্ছি? বলেন না। জি ভাইয়া। ওকে, প্লিজ একটু ট্রাই করেন, আনসারগুলো করে ফেলেন। ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটু ফোকাস করতে হবে, ঠিক আছে? এই কোয়েশ্চেন টাইপটা অনেক ইজি একটা কোয়েশ্চেন টাইপ, বাট আপনাকে স্যার পড়ে আসতে। অ্যান্সার দিয়েছি স্যার। Okay, just wait for others to give answers. Okay, that's good one. টাইম নেন, সমস্যা নাই, যেহেতু এটা একটা নতুন কোশ্চেন টাইপ, সো ইট টেক্স টাইম। বাট একটা কথা মাথায় রাখতে হবে,
যখনই এই কথাটা লেখা থাকবে, হ্যাঁ, একটু ভালো করে দেখেন, ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দ্যান ওয়ান্স, এটা থাকা মানে হচ্ছে ডেফিনেটলি আপনি ডাবল আনসার্স পাচ্ছেন। এখন কোনটাতে ডাবল আনসার্স বা সবগুলোতে কি ডাবল আনসার্স হবে কিনা উই আর নট শিওর, বাট আমাদেরকে একটু চেক আউট করতে হবে। ওকে, সো একটু ট্রাই করি। ফার্স্ট ওয়ান আমরা একটু পড়ে ফেলি। সহজে চিন্তা করেন, হ্যাঁ, কঠিন করেন না প্লিজ। রিডিংটাকে কঠিন করার কোনো মানে নাই। কঠিন জিনিস কঠিন ভাবে পড়বো, ঠিক আছে? 35 দেখেন, greater levels of automation will not result in lower employment. ভাই, অটোমেশনের বাংলা কি আমরা বলতে পারবো? এনিওয়ান? যান্ত্রিকরণ। স্বয়ংক্রিয়। স্বয়ংক্রিয়। সক্রিয় যন্ত্র। দ্যাট কজ রোবট, রোবটস এর যে কথাটা আমরা প্যাসে পেয়েছি সেটাকে বোঝাচ্ছে, রাইট? আচ্ছা, লোয়ার এমপ্লয়মেন্ট, লো যে ব্যক্তিটা আছে হামিশ লো, সে কি এমপ্লয়মেন্ট ডিক্রিজ হবে অটোমেশন আসার পরে, আবার এমপ্লয়মেন্ট রেট ডিক্রিজ হবে না অটোমেশন আসার পরেও, এই ধরনের কোনো কথা বলেছে এনিওয়ান? না। আচ্ছা, হ্যাঁ যদি, বলছে স্যার, এখানে এরকম ভাইয়া, একটা বলছে কথা তো দিয়েছে স্যার। দিয়েছে। ইনক্রিজের কথা বলেছিলেন। আচ্ছা স্যার ঠিক, এখানে বলেছে যে আমার ইনক্রিজ। এমপ্লয়মেন্ট বাড়বে। হ্যাঁ, মানে রোবট আমার 50% কাজ করে দিবে, কিন্তু কোনো ধরনের এমপ্লয়মেন্ট কমবে না। যেটা 100% ছিল সেটা এখন 150% হবে। তো আলটিমেটলি আমার রেজাল্ট তো সেম থাকবে, কাজের সুযোগ বাড়বে এবং মানে আনএমপ্লয়মেন্ট হবে না। ওকে, দ্যাটস গুড ওয়ান। সো 35 এর জন্য আমরা বিটাকে আনসার হিসাবে পিক করতে পারতেছি, রাইট? ওকে, ডান। গো ফর নেক্সট ওয়ান। কি আছে নেক্সট ওয়ানে? There are several reasons. Okay, 36 again. There are several reasons why AI is appealing to business. Appealing means what? Anyone? এটা মিনিং করতে পারবেন? ক্লেমিং। ক্লেমিং, আচ্ছা। তো আমরা এআই নিয়ে কোনো কিছু পড়েছি হামিশ লতে? এনিওয়ান? না ভাইয়া। না, ওকে, সো গো, সেরকম তো কিছু পড়িনি। লিভ ইট। গো ফর 37. AI's potential to transform people's lives has parallels with major cultural shifts which occurred in previous eras. ভাই, এআই পটেনশিয়াল ট্রান্সফরমেশনস যেটা ঘটতেছে মানুষজনের লাইফসে, সেটাকে মেজর কালচারাল শিফটস বলতেছে, যেটা ঘটতো কিনা অতীতের সময়গুলোতে। এই ধরনের কোনো কথা হামিশ লকি বলে গিয়েছে আমাদেরকে? এনিওয়ান? নো না, ভাইয়া। এরকম কিছু তো এখনো পড়িনি স্যার। Okay, so go leave it. Go for next one, 38. It is important to be aware of the range of problems AI causes. Range of problems এর কথাও বলে নাই, বলেছি কি হামিশ ল? বলে নাই ভাই। না, Okay, so leave it. Go for next one. Next one দেখেন, people are going to follow a less conventional career path than in the past. Conventional বলতে কি বুঝি আমরা? Anyone? প্রচলিত। মডার্ন আর কনভেনশনালের মধ্যে পার্থক্য বলতে পারবেন একটু? টাইপিক্যাল। টাইপিক্যাল। কনভেনশনাল আর মডার্ন এর মধ্যে পার্থক্য বলেন। কনভেনশনাল ভাইয়া তো প্রচলিত। কনভেনশনাল কনভেনশনাল, যেটা আগে থেকে চলে আসছে। আচ্ছা, রিলেটেড টু পাস্ট, আপু, রাইট? জি। ওকে, ঠিক আছে। সো পিপল আর গোয়িং টু ফলো আ লেস কনভেনশনাল, মানে কনভেনশনাল যে নিয়ম কানুনগুলো ছিল বর্তমান সময়ের মানুষগুলো সেগুলো একটু কম ফলো করবে পাস্টের তুলনায়। আমরা কি এই ধরনের কোনো তথ্য পেয়েছি হামিশ ল যতটুকু কথা বলেছে তার মধ্যে? এনিওয়ান? পেয়েছি ভাইয়া। ওকে, সো ওয়ার ইজ দ্য লোকেশন? ফার্স্টে থার্ড নাম্বার লাইন। আচ্ছা, থার্ড নাম্বার লাইন, দ্যাটস গুড ওয়ান। ফুল টাইম ওয়ার্ক ফলোড বাই। ওকে, সো 39কে আমরা একটা আনসার পাচ্ছি এন্ড এটা বিতে আছে। তো আমরা কি বুঝতে পারলাম যে আমরা নেমস ম্যাচিং কিভাবে করব? এনিওয়ান? আমরা জি ভাইয়া। আমরা কি ক্লিয়ার হইলাম যে আমরা এই
নেমস ম্যাচিং কিভাবে করব বাসায় অর ইন এক্সাম ডেতে? রাইট স্যার। এখন বলেন কি কি টিপস ফলো করেছি? আমাদের যার স্টেটমেন্ট কম আছে হুম, তারটাকেই আগে শুরু করব। রাইট, ফার্স্টের নামগুলোকে আগে আইডেন্টিফাই করবো না, দ্যাটস আনাদার ওয়ান। প্রথম কাজ তারপরে হচ্ছে নেমস, নামগুলো আইডেন্টিফাই করা। নাম হ্যাঁ, আইডেন্টিফাই করা। নাম আইডেন্টিফাই করা। দেন হচ্ছে যেই নামে সবচেয়ে কম স্টেটমেন্ট আর কম কথাবার্তা আছে সেটা দিয়ে শুরু করা, এবং সিঙ্গেল ইনভার্টেড কমা যেগুলো আমরা পেলাম, হ্যাঁ, সিঙ্গেল ইনভার্টেড কমাস গুলো যেখানে আমরা পড়েছি সেগুলো একটু বেশি করে পড়া। ব্যাপারটা হচ্ছে দেখেন, একজন ব্যক্তি বস্তু যখন একটি স্টেটমেন্ট দেয়, ডেফিনেটলি সে কিন্তু চেক আউট করেই দেয় যে এটা তার কথা। পুরো প্যাসেজ জুড়ে আমরা কিন্তু তার কথা পাবো না, সো কিছু স্বল্প জায়গাতে আমরা তার কথা পাবো। এখন আপনাদেরকে ম্যাকগুয়েটা কি করতে দিব? 5 মিনিটস টাইম, এনিওয়ান? হ্যাঁ ভাইয়া, জি করি। ভাইয়া। জি ভাইয়া। একটু ট্রাই করেন, আমার কথাটা মাথায় রাখেন, হ্যাঁ। স্লোলি পড়বেন, একবারে মিনিং করে যাবেন। ফাস্ট পড়ে ওই একটা সেন্টেন্স 3-4 বার পড়তে গেলে আপনার টাইম নষ্ট হবে। স্লোলি পড়বেন, মিনিং করে বুঝে পড়ে যাবেন, তারপর একটা সামারি করবেন, যেটা আমি একটু আগে পড়লাম। কিন্তু একটু স্লোলি করেন, টাইম বেশি লাগান, 8 মিনিট 10 মিনিট লাগান, সমস্যা নাই। জিনিসটা আপনার মধ্যে এসে যাক, তারপর আপনি ফাস্ট করেন। সো 5 মিনিটস আমি মিউট করে দিচ্ছি সবাইকে। 5 মিনিট পরে আবার আমরা কথা বলি সবাই। প্লিজ একটু ট্রাই করি। আর একটু টাইম নিবেন নাকি স্টার্ট করে দিব? ভাইয়া 1 মিনিট। ওকে, সো একটু টাইম নেন, দেখি কি আছে আমাদের জন্য। ভাইয়া অ্যান্সার দিয়েছি। ওকে, গট আনসার অলরেডি, এন্ড ইটস ওকে। ওকে, সো যতটুকু পড়ার কথা দয়া করে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, ঠিক আছে? বেশি পড়বেন না। বেশি পড়তে গেলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কেন পড়তেছেন আর কতটুকু পড়লে আপনার আনসারটা হবে, ঠিক আছে? সো জাস্ট নেমস যতদূর পর্যন্ত আছে এবং ইনভার্টেড কমাস যতদূর পর্যন্ত আছে ততটুকুই আমরা পড়ব। তাহলে দেখবেন ব্যান্ড স্কোরটা ডেফিনেটলি আপনাদের বুস্ট আপ করতেছে। চলেন, ফার্স্ট কি বলেছে সে? সে কিছু কথা বলেছে, দ্যাটের পর থেকে হবে, হ্যাঁ। Apocalyptic views about the future of work are misguided. একটা কথা বলতেছে, ফিউচার অফ দ্য ওয়ার্ক মিসগাইডেড কেন? একটু আগে যে হামিশ ল কিছু কথা বলেছে সেটার উপরে সে এখানে মন্তব্য দিচ্ছে বা কমেন্ট করতেছে। ইট ইজ দ্য ল দ্যাট restrict the supply of capital to the job market. দেন চলে আসতেছে, not the advent of new technologies that causes unemployment. নিউ টেকনোলজিসটা আনএমপ্লয়মেন্টের প্রবলেম না। সে কি যোগ করলো নাকি এখানে ফুললি নেগেটিভ কথা বলেছে বলেন তো? এনিওয়ান? এখানে কি কোনো, হচ্ছে ভাই, আপনি একটু বলবেন? আচ্ছা, এখানে কোনো কি আনসার পেলাম আমরা আসলেই? ফার্স্ট হামিশ লজ যে স্টেটমেন্ট আমরা পড়েছি। না ভাইয়া। ওকে, সো গো ফর না ভাইয়া। নেক্সট সেশন। কি বলতেছে? AI and robotics will means a jobless future by looking at the causes of unemployment. History is clear that change can mean redundancies, but social policies can tackle this through retraining and redeployment. এখানে এআই নিয়ে কথা বলেছে যে এআইটা আসলে জবলেস ফিউচার না। হিস্ট্রি এটাকে ক্লিয়ার করতেছে যে সোশ্যাল পলিসিস অ্যান্ড রিট্রেনিং ও রিডিপ্লয়মেন্টটা জবলেস ফিউচারটাকে ক্রিয়েট করতেছে না। এখন দেখেন তো এআই নিয়ে কোন কোন অপশনস গুলো আপনারা পাচ্ছেন? 36, 37, 38, তিনটাতে তো এআই 37। আছে। তিনটাতে এআই আছে, কিন্তু ম্যাচ করে কোনটার সাথে বেশি বলেন তো? 37। আচ্ছা, 37। একদম ইজি ছিল কিন্তু এটা, ঠিক আছে? এখানে ডিরেক্টলি বলে দিয়েছে 37-এ গিয়ে, কিন্তু আর কিছু করার নাই। কারণ কি, 36 এআই ইজ অ্যাপিলিং টু বিজনেসেস, এটা নিয়ে আসলে
কথা নাই। And 38, it's important to be aware of the range of problems that AI causes. এটা নিয়েও কথা বলে নাই। So C is the right answer এখানে 37 এর জন্য। And last one, লাস্ট কথা কি আছে, একটু বড় আছে এখানে, দেখেন দুইটা করে পড়ি আমরা একটু, হ্যাঁ। If there is going to be change to jobs as a result of AI and robotics, then I would like to see government seizing the opportunity to improve policies to enforce good job security. এটা আসলে গভর্নমেন্টের ডিউটির মধ্যে চলে যাচ্ছে যে জব সিকিউরিটিটা ডেফিনেটলি এখানে বুস্ট আপ করতে হবে বা এনফোর্স করতে হবে। দেখেন, উই ক্যান রিপ্রোগ্রাম দ্য ল টু প্রিপেয়ার ফর আ ফেরিয়ার ফিউচার অফ দ্য ওয়ার্ক অ্যান্ড ডিজায়ার্স। আর কি কোনো কথা দরকার আছে দেখেন তো? আচ্ছা, গভর্নমেন্টের একটা দুইটা সিমিলার ওয়ার্ড বলতে ভাইয়া পারবেন লাস্ট কেউ? গভর্নমেন্টস এর একটা ভাইয়া দুইটা কোশ্চেন দেয়া আছে অথরিটি। অথরিটি। অথরিটিস। আচ্ছা, অথরিটিস। সো দেখেন, C for 40. Authorities should take measures. Measures means হচ্ছে steps to ensure, that means to enforce, that there will be adequately paid work for everyone. আমরা যদি আরেকটু পড়ি তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। দেখেন, ম্যাকগুয়েস ফাইন্ডিংস, are call to arms leader for organizations, governments, and banks to prompt the coming changes with bold new policies and guarantee full employment, fair incomes, and a thriving economic democracy. এখন ব্যাপারটা হচ্ছে আনসার করতে বেশি সময় লাগা বা আনসার না হওয়া, এই দুইটার জন্য দায়ী হচ্ছে ভোকাবুলারিজ, বুঝতে পারছেন? যেটা আমি আপনাদেরকে কোনোদিনও ডেভেলপ করে দিতে পারবো না। এটা তো ভাই একটু আপনারা বিশ্বাস 37 করেন? নম্বরটা নিয়ে ভাই, আপনার 37-এর প্যারাফ্রেজটা সমস্যা হচ্ছে বুঝতে। সমস্যা স্টিল 37-এর সমস্যা আছে ভাইয়া? প্যারাফ্রেজটা বুঝতে সমস্যা হচ্ছে, 40-এর সমস্যা নেই, আচ্ছা বুঝতে আচ্ছা। 37-টা একটু সমস্যা হচ্ছে। হিস্ট্রি ইজ ক্লিয়ার। হিস্ট্রি বলতে আমরা প্রেজেন্ট কে বুঝি না পাস্ট কে বুঝি ভাইয়া? পাস্ট। ওইটাই হচ্ছে আপনার হুইচ অকার্ড ইন প্রিভিয়াস ইরাস ভাইয়া। আচ্ছা ভাবে বুঝছি, হ্যাঁ। হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে কিছু ওয়ার্ড থাকে যেটা আসলে আমরা ইংলিশ টু বাংলা গুগল বা যে কোনো ডিকশনারিতে খুঁজে পাবো না। এটাকে বলে হচ্ছে ভাইয়া প্যারাফ্রেজ মিনিং। আমি একটা ভোকাবুলারির নাম বলেছিলাম, ম্যারিয়াম ওয়েবস্টার। এটা কি নিয়েছেন কেউ ফোনে অথবা ওয়েবে সার্চ ভাইয়া দিয়েছেন? আপনি লিঙ্ক দিবেন বলেছিলেন। পরের দিন ভাই। জয় বাংলা। আমি একটা বয়স্ক মানুষ ভাই, আমার বয়স হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি ভুলে যাই হ্যাঁ সবকিছু। আমাদের। এখন লাস্ট দুইটা বাকি আছে, এই দুইটা কার হবে? এটা কি ক্লিয়ার করা যাবে? হ্যাঁ অন্য থেকে দিয়ে দেবো। না না না, এক্সাম ডেতে তো আপনি 100% শিওর না ভাই যে আপনি দিয়ে দিবেন। আপনি পড়ে দিবেন না আনসার? বলেন তো। হ্যাঁ এটা তো পড়ার দরকার নেই, এই হবে। আচ্ছা, 36। দুটা দুটো করে না, তো এখানে তো এখন এই বাকি আছে। এখন ব্যাপার হচ্ছে এক্সাম ডেতে কি এভাবে দুটো দুটো থাকবে ভাই? আর যেটা থাকবে না সেটা তো অবভিয়াসলি পড়বো। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে দেখেন, সহজ লাগে কখন? যখন আমরা সবাই মিলে করি, বুঝতে পারছেন? আর কঠিন লাগে কখন? যখন আমাদেরকে একা একা করতে হয়। কথা কি সত্য? পুরা ভাইয়া। এখন আপনারা যখন প্র্যাকটিস করেন বাসায়, ঠিক আছে, আপনাদের গ্রুপে উচিত মানে একজন আরেকজনের সাথে একটু মানে গ্রুপ করে নেওয়া, ঠিক আছে, বা একটু কনভারসেশন স্টার্ট করা। এটা আপনাদের লাগবে কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে, ডেফিনেটলি। এই জন্য আমি আপনাদেরকে আগে বলে রাখতেছি, গ্রুপে নিজেদের ফ্রি টাইম লাইক 30 মিনিটস টু 1 আওয়ার যদি হাতে থাকে, তাহলে আপনারা একজন আরেকজনের সাথে একটা সো কল্ড পার্টনারশিপ মেক করতে পারেন, জাস্ট টু ডিসকাস অ্যাবাউট স্টাডি অনলি। ঠিক আছে, অন্য কিছুতে যায়েন না। আপনারা এত ছোট না যে আপনাদেরকে ভেঙে বলার দরকার আছে, ঠিক আছে? আপনারা যথেষ্ট ম্যাচিওর। আমি কি ঠিক বলেছি? না, আমার আবার এটাতে ভয়ও লাগে, ঠিক আছে, কারণ কি অনলাইন বেচেও কিন্তু অনেক অশ্লীলতা ঘটে যায়, ঠিক আছে? ইভেন
আমার অনলাইন ব্যাচে মানে 8-10টা কাপলের বিয়ে হয়ে গেছে ভাই, ঢাকাতে থাকতেই, হ্যাঁ, ঠিক আছে। বিয়ে হয়ে গেছে। ভাই আপনার কোচিং এ ভর্তি হয়? স্যার, জি। জীবন ভাই ঘটক পাখি ভাই হয়ে যাবে না তো? আল্লাহ জানে ভাই, এটা তো শিওর না। ইভেন আপনার স্পিকিং বেচের 60 বেচে আমি বলেছিলাম আপনারা একটু পার্টনারশিপ করে প্র্যাকটিসটা করেন, এমন পার্টনারশিপ করছে যে ফিনল্যান্ডে চলে গেছে বাংলাদেশ থেকে বিয়ে করা ভাই। ভাই আনম্যারিড হলে তো প্রবলেম নাই, করলে সমস্যা কি? ম্যারিড হলে প্রবলেম আছে। আর আপু, বাতির নিচে কিন্তু অন্ধকার। রিস্ক তো দুই জায়গাতে আছে আপু, কারণ আমরা তো বাংলাদেশ, আমরা আসলে বন্ডিংটাকে ওইভাবে দেখি না, মানে একটু ভালো পাইলে ওইদিকে ঝাঁপায় পড়ি আপু। আমি ছেলে তো, আমি তো এটা বুঝি। এখন ঘটনা হলো স্যার, আপনার চোখের সামনে এতজনের বিয়ে শাদী হয়ে গেল আর আপনি এখনো কিছুই করতে পারলেন না, তাহলে না, কেমনে হইলো স্যার? আমি করছি ভাইয়া, আমি করছি। যেটা সেটা হচ্ছে প্রচুর বিয়ের দাওয়াত খাইছি ভাই, লাস্ট 6 ইয়ার্সে। ঠিক আছে, আবার কষ্টও পাইছি, একটা দুইটা ডিভোর্সও শুনেছি আমি, বুঝতে পারছেন? তো ওইখানে আর যায় নাই, হয় যে আমি আবার দায়ী না হয়ে যাই। এখন আল্লাহ ভরসা। এই কোশ্চেন টাইপটা তো ডান। এখন কি আমরা এটা কিন্তু করতে পারি? দেখেন তো, এটা একটু আপনাদের কঠিন লাগবে, এটা করি নাই আমরা মনে হয়, রাইট? না স্যার, এটা করা হয় না স্যার। জি ভাইয়া, করি নাই এটা। আচ্ছা, তো একসাথে ফ্রাইডে ক্লাসে একটা করানো হয়েছিল। আচ্ছা, ফ্রাইডে। উইথ ক্লোজ করি নাই। আচ্ছা, উইথ ক্লোজ করি নাই, চলেন এটা আমরা তাহলে করে ফেলি, হ্যাঁ। এটা খুঁজতে আবার আমাদের বেশি টাইম লাগবে না। দেখেন, দ্য অ্যালগোরিদমিফিকেশন অফ জবস, কে বলতেছে? স্টেলা প্যাসিডি অফ কেমব্রিজ জাজ বিজনেস স্কুল। সো এটা আমরা অটোমেটিক্যালি কিন্তু আমাদের অলরেডি লোকেশন পেয়ে গেছি। দেখেন তো, পেয়েছি আমরা, আই হোপ সো। জি ভাইয়া। ওকে, এটা অনেকটা ইজি হবে। দেখেন, has been focusing on the algorithmications of jobs which not rely on, by rely on এর বাংলা কি? rely on এর বাংলা কি বলতে পারবেন কেউ? স্যার, নির্ভর ভরসা করে করা। এখানে ভরসা করা। ডিপেন্ডেন্ট অন হবে স্যার, একটা আরেকটার প্যারাফ্রেজ। রিলাই আচ্ছা, অন, ভরসা ডিপেন্ডেন্ট অন। করা। আচ্ছা, নির্ভর করা, ঠিক আছে। সো নট, সরি, উইচ রিলাই নট অন প্রোডাকশন বাট অন ড্যাশ, তার মানে প্রোডাকশনের উপর ডিপেন্ড না করে কোনো কিছুর উপরে ডিপেন্ড করতেছে। এখন এই অপশনস গুলো আমাদেরকে একটু মানে প্যারা দিবে আর কি। অপশনস গুলো আমরা ডিরেক্টলি প্যাসেজে খুঁজে পাবো না, ডেফিনেটলি এখানে আমরা সিমিলার ওয়ার্ডস অর সিনোনিম ওয়ার্ডস পাবো। তাহলে চলেন যাই একটু পড়ে ফেলি কোথায় আছে লোকেশনস। দেখেন, fundamental changes are happening as a result of algorithmication of jobs পেলাম, that are dependent on data rather than on production. So production এর উপরে depend করতেছে না, that means production is not the answer. তাহলে depend কিসের উপরে করতেছে? ডেটা। সেই ডেটার উপরে। ওয়ার্ডটা আনসার। এখন ডেটা তো পাইলাম, তাই না? এখন A to G পর্যন্ত যে অপশনস গুলো দেওয়া আছে, এইটা এই ওয়ার্ডটি যেটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করবে সেইটা আনসার হবে। এখন আপনারা 32, সরি, 31-এ একটা লেটার লিখে ফেলেন চ্যাটিং অপশনে প্লিজ, মুখে বললেন না। স্যার, এর মধ্যে মুখে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। যেমন, এই যে নতুন করে স্যার আপনার একটা স্পিকিং এর একটা ব্যাচ শুরু হচ্ছে বলে অ্যাড দেখছি। ভাই, তো দুঃখের কথা হচ্ছে ভাই, আগেই বলে রাখি, ওই বেচে নেয়ার কথা হচ্ছে আমি 20 থেকে 25-এর উপরে নেই না ভাই। ওইটাতে 33 হ্যাঁ, হয়ে গেছে ভাই, ওইটাতে আর জয়েন করানো যাবে না কাউকে। এখন স্যার জি। স্পিকিংটা যদি একটু আমরা আগে ভাগে শুরু করতে পারতাম সুবিধা হতো, যারা আমরা নভেম্বরে পরীক্ষা দিতে যাচ্ছিলাম। কিন্তু ভাই ওইটাতে 33 ডান হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। ওইটাতে আর না ঢুকি, আমি আপনাদেরকে রিডিং আজকের ক্লাসটা নিয়ে হয়তো বা সামনে 2 বা 3টা ক্লাস স্পিকিং পার্ট 1 কমপ্লিট করে দেন আমরা চাইলে রাইটিং টাস্ক 2-তে যেতে পারি ভাইয়া। আপনারা পার্ট 1টা ততদিন প্র্যাকটিস করতে থাকবেন। আমার কথা বুঝতে পারতেছেন ভাইয়া? এইটা করা হ্যাঁ স্যার, যেতে ওকে। পারে, কিন্তু ওই ঠিক ব্যাচে, আছে। ওই ব্যাচে অ্যাড করা হারাম ভাই।
মানুষের কাছে মান সম্মান থাকবে না আমার ভাই। আচ্ছা ঠিক আছে স্যার। সো স্যার আপনার রাজ্যে আপনিই সম্রাট, আপনাকে কেউ কোশ্চেন করার মতো নাই। না না, তারপরে ভাই ফেসবুক সবার ভাই কমেন্টস করতে, পোস্ট লিখতে কেউ দ্বিধাবোধ করবে না ভাইয়া। আর সবকিছু ভাইয়া নিয়ে এই আন্দোলন ব্যাচটা, হচ্ছে। ভাই স্পিকিং আর এখানে যে স্পিকিং পড়াবেন ওইটা তো সেমই হবে তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি সেম থাকবে। কোনো ভেরিয়েশন হবে আলাদাভাবে? না, ভেরিয়েশন যেটুকু হবে ওইটুকু আমি আপনাদের কভার করে দিব ভাইয়া। আচ্ছা তাহলে ওকে, সো সবাইকে দিতে পারছি আমরা। কি হবে? প্রেশার, এই, বি স্যাটিসফ্যাকশন, সি ইনটিউশন, ডি প্রমোশন, ইনফরমেশন। ই রিলায়েন্স, ইনফরমেশন। এফ ইনফরমেশন। ইনফরমেশন। আচ্ছা ইনফরমেশন, দ্যাট মিনস ডেটার হচ্ছে সিমিলার ওয়ার্ড ইনফরমেশন, রাইট? জি ভাইয়া। তো এখানে এক্সাম ডেতে ভুলটা করবেন কি জানেন আপনারা? আপনারা এখানে জি যে লেটারটা আছে না, এই লেটারটা আপনারা লিখবেন না। আপনারা কি লিখবেন জানেন? আপনারা ডিরেক্ট ইনফরমেশন লিখে ফেলবেন। আপনি জানবেন, বুঝবেন যে 100% আমি আনসার করে আসছি, কিন্তু রেজাল্টের সময় দেখবেন আপনার ব্যান্ড স্কোর কমে গিয়েছে। রিজন হচ্ছে এইটা। লেটার লিখতে হবে, জি ভাইয়া। 100% লেটার যেমন হচ্ছে ট্রু ফলস নট গিভেন এ ট্রু ফলস নট গিভেন এ লিখতে হবে, ইয়েস তো নট গিভেন এ ইয়েস তো নট গিভেন এ লিখতে হবে। না হলে কিন্তু বিপদ আছে আপনাদের। ভাইয়া ট্রু ফলস নট গিভেন কি শর্টকাট এই লেখা যে যায়? কি সিঙ্গেল লেখা টি, যায়? টি, এফ 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 এগুলা লিখতে পারবো না। না আপু, স্যার একদম ফুল টোটাল, লিখতে হবে। স্যার একদম টোটালি জিরো পায়ে ফেললাম না স্যার। হ্যাঁ, জিরো জিরো, ফুল লিখতে হবে। ওকে, গো ফর নেক্সট ওয়ান। দেখি, while monitoring a telecommunications company, Pacidy observed a growing dash on the recommendations made by AI. গ্রোয়িং ড্যাশ, কোনো কিছু বৃদ্ধির একটা কথা এখানে তারা বলেছে। এখন চলেন, কোথায় আছে টেলিকমিউনিকেশনস কোম্পানির কথাটা? স্যার ফোর্থ। ফোর্থ প্যারাগ্রাফ। ওকে, সো প্যাসিডি মনিটর আর টেলিকমিউনিকেশনস কোম্পানি। এখন আপনারা আনসার করেন, আমি না বলি। প্লিজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা একটু দেখেন তো কি অবস্থা আপনাদের। এখানেও একটা কথা আছে দেখেন, ইন কেসেস লাইক দিস Pasadena believes a short-sighted view begins to creep into working practices, whereby workers learn through the algorithm's eyes and become dependent on its instructions. অ্যালগোরিদমটাকে কি আমরা এআই হিসেবে পিক করতে পারি? এনিওয়ান? যদি পিক করতে পারি তাহলে দেখেন উপরে আনসার হতে পারে, আবার নিচেও আনসার হতে পারে। বিকজ তারা দেখেন as workers began to learn through the algorithm's eyes, সো এখানে কিন্তু অ্যাড করে দিয়েছে, সো আমাদের দুইটা লোকেশনই কি করতে হচ্ছে? পড়তে হচ্ছে। প্লিজ ট্রাই করেন। হ্যাঁ অ্যান্সার পেয়েছি। ওকে, সো বাকিটা একটু ট্রাই করেন, দেখেন ডেফিনেটলি আনসার হবে। ঠিক আছে, আনসার না হওয়ার কোনো চান্স নাই, বাট ডিউ টু ভোক্যাবস আপনার হয়তো একটু টাইম লাগতে পারে। ওকে, সো দ্য আনসার ওয়ার্ড ইজ ডিপেন্ডেন্ট, রাইট? বিকাম ডিপেন্ডেন্ট। এখন এই ডিপেন্ডেন্টের একটা সিমিলার ওয়ার্ড আনসার হবে আমাদের এ থেকে জি পর্যন্ত। এখন লোকেশন এখানে কিভাবে আসলো? দেখেন, অ্যাজ ওয়ার্কার্স বিজ্ঞান টু লার্ন থ্রু দ্য অ্যালগোরিদমস আইস, অ্যান্ড অ্যালগোরিদম আইসটা কিসের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে? এআই ইনস্ট্রাকশনস এর উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে। এখন ডিপেন্ডেন্টের একটা সিমিলার ওয়ার্ড যদি আমি এ থেকে জি পর্যন্ত বের করতে পারি তাহলে ওইটা আমাদের আনসার হবে। এখন বলেন, সি হবে, ই হবে, এফ হবে, এ হবে, ডি হবে, অর বি? দ্যাট মিনস ইনফরমেশনটা বাদ দিয়ে যে কোনো একটা হতে পারে। আনসার কি ডান আপনাদের? আনসার কি ই হবে? জি আপু, ই। আপনি কি ই দিয়েছেন আপু? না ভাই, আমি বি দিছি। আচ্ছা তো চলেন তাহলে। হয়নি। আচ্ছা চেক করে আপু, বি হচ্ছে স্যাটিসফ্যাকশন। আপু আপনি কোন জায়গা থেকে নিয়েছেন, ওপর থেকে নাকি নিচ থেকে আপু? ভাই উপর থেকে। না, এই যে এখানে আপু অ্যালগোরিদমস আইজ একটা কথা বলা আছে না, দেখেন কোশ্চেনে হুম কিন্তু হুম। অ্যালগোরিদমস আইজ একটা কথা বলা আছে। সো লোকেশনটা জি ভাই। নিচে হবে আপু, উপরে না।
ও আচ্ছা। জি। এখন একটা ভুল, দুইটা ভুল একটু করেন, নাহলে তো আপনারা পড়াশোনা করতে চাবেন না কয়েকদিন পরের থেকে, আর বুঝতে পারছেন? গো ফর নেক্সট ওয়ান। কি আছে? Meanwhile, staffs are deterred from experimenting and using their own dash. Deterred means what? এটার বাংলা কি হবে, কেউ বলতে পারবো? বাধা দেয়া আপনার, বাধা দেওয়া, আচ্ছা আচ্ছা। বিরত রাখা। ওকে, সো এই কোয়েশ্চেন টাইপ কি সিরিয়াল মেনটেন করে নাকি করে না? সত্য কথা বলেন। করে স্যার। ওকে, সো একটু ট্রাই করেন, যেখানে আমরা ছিলাম হোপফুলি তার পরে পেয়ে যাবেন। সো দেখেন, alternative explorations where experimentation and human instinct lead to progress and new ideas are effectively discouraged. Discouraged means what? নিরুৎসাহিত করা। ওকে, সো এখন আপনারা আমাদের A to G এর মধ্যে কোনটা আনসার হবে সেটা একটু পিক করেন প্লিজ। পিক করে চ্যাটিং অপশনে লিখে দেন। আমাদের দুইটা অলরেডি ডান হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দিয়েছি। ওকে, দ্যাটস গুড ওয়ান। নাইস। বাকিরা একটু ট্রাই করেন। গুড। 33, it should be instinct, right? আমি কি ঠিক বলতে পারছি? Yes, হ্যাঁ। এখন হিউম্যান বলতে কাদেরকে বোঝাচ্ছে? হিউম্যান বলতে বোঝাচ্ছে ওয়ার্কার্স। তাদের নিজের যে ইনস্টিংক্ট আছে বা দেয়ার ওন ইনস্টিংক্টটা তারা ইউজ করতে পারে না, দ্যাট কজ দ্য ইনটিউশন। অ্যান্ড লাস্ট ওয়ানটা আপনাদেরকে দিলাম, আপনারা একটু করে দেন আমাকে। লাস্ট ওয়ান কি আছে? বলতেছে to avoid the kind of situations we passively observe, researchers are trying to make AI decisions, making process easier to comprehend and to increase users dash. Users, that means আমরা যারা আর কি কোনো কিছু ব্যবহার করতেছি, with regard to the technology, ইউজার্সদের কোনো কিছু একটা ইনক্রিজ করার কথা বলেছে। দেখেন তো এখানে কি কি আমরা আর কি আনসার পেতে পারি? 24 পেজ যেটুকু আমাদের এখনো আছে, লাইক এখানে colleagues even observed developing strategies, algorithm work or using cages where worker fed the, না এখানে আর নাই। সো আমাদেরকে একটু হ্যাঁ সবটাতে আছে। নেক্সট পেজে চলে যাই। সো ইটস সিনারিও লাইক দিস, ম্যানি রিসার্চার্স থেকে আপনারা স্টার্ট করেন প্লিজ। কি ইনক্রিজ করতেছে? যেটা ইনক্রিজ করতে বলবে সেটা আমাদের আনসার হবে, বাট মুখে বললেন না, চ্যাটিং অপশনে বললেন প্লিজ। ওয়াও, নিড মোর আনসার্স। আর 4-5টা আনসার করেন, একটু টাইম নিয়ে করেন, নো প্রবলেম। সো অল আনসার্স আর এফ। কনফিডেন্ট কোন ওয়ার্ডটার সাথে আপনারা ম্যাচ করেছেন কনফিডেন্টটা? এক্সপার্টিজ। রিগার্ডিং এক্সপার্টিস। ট্রাস্টওয়ার্থি এন্ড ট্রান্সপারেন্ট হয় না? ট্রাস্টওয়ার্দি অ্যান্ড ট্রান্সপারেন্ট। আর কি আছে দেখেন, সিম্পল ওয়েতে কি করতেছে। হ্যাঁ লাস্ট লাইন আছে। লাস্ট লাইনটা, উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমাস এন্ড দ্য নিউ ওয়ার্ল্ড রেজেস। আচ্ছা, ট্রাস্টওয়ার্দি অ্যান্ড ট্রান্সপারেন্ট নিয়ে কাজ করতেছে রিসার্চাররা। তাদের অবজেক্টিভ হচ্ছে এআই টেকনোলজিসটাকে মোর ট্রাস্টওয়ার্দি ও ট্রান্সপারেন্ট করা, সো দ্যাট তাই বা তার কারণে অর্গানাইজেশনস অ্যান্ড ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ড হাউ এআই ডিসিশনস আর মেড। আচ্ছা, এইখান থেকে কেউ একজন আনসার করেছেন, দ্যাটস গুড। নেক্সট হচ্ছে we need to make sure we fully understand the dilemmas that this new world rises regarding expertise, occupational boundaries and contours. কোত্থেকে আসতেছে ভাই এগুলো? এগুলো কি ট্রান্সপারেন্ট অ্যান্ড ট্রাস্টওয়ার্দি থেকে আসতেছে নাকি অন্য কোনো জায়গা আছে? আর আনসারটা ট্রান্সপারেন্ট অ্যান্ড ট্রাস্টওয়ার্দি থেকে কনফিডেন্ট হবে, বুঝতে পারছেন? আর যারা নেক্সট সেন্টেন্স পড়েছেন লাইক উই নিড টু মেক শিওর, তারা আসলে রাইট লোকেশনে নাই।
ওপরের লোকেশনটাই রাইট আনসার লোকেশন হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা? Yes. ডান সবাই? এনিওয়ান? ডান ভাইয়া। এখন বলেন, দুইটা কোশ্চেন টাইপ করলাম আমরা, কেমন মনে হচ্ছে স্টিল নাও? আমার সাথে বসলে কি মনে হচ্ছে, আর বাসায় একা একা করতে গেলে কি পার্থক্য পাচ্ছেন বলেন তো? হ্যাঁ, বাসায় একা করলে আমার হেডিংটা আর কি ম্যাচিং গুলা, তারপরে আজকে যে করলাম মেইন ম্যাচিং, এগুলো একটু ঝামেলা হচ্ছে, আর বাকিগুলা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, দ্যাটস গুড। বাকিদের কি অবস্থা? বাকিরা কি প্র্যাকটিসে আছেন? জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বাসায় প্র্যাকটিস করলে করি দেখা যায় দুই বাসায়, তিনটা ঠান্ডা মাথায় করলে। ভুল হয় আর কি। আচ্ছা আপু, ভুল হওয়ার পরে কি করেন আপনারা, সত্য কথা বলেন তো। ভুল হওয়ার পরে অনেক সময় দেখি কি আমার লোকেশন আর আমি কোন লোকেশনটার জন্য ভুল করেছি, আর ইয়াতে আনসারে ওরা কোন লোকেশনটা ঠিক করেছে আর কি, ওইটা মানে দেখি। ওটা ফলো করেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া, এমসিকিউ যেটা দুইটা করে আনসার থাকছে, ওটার একটা বুঝতে পারছি আর একটা বুঝতে অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা, এমসিকিউ 5 অপশনস থাকলে এমন কিছু? মানে দুইটা করে আনসার যেটাতে থাকছে, দুটো করে আনসার। হ্যাঁ, ওইটাকে বলে আপু এমসিকিউ উইথ 5 অপশনস। ওইটাতে কি সমস্যা বলেন? আচ্ছা, ওইটাতে দুইটা আনসারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পাচ্ছি বুঝতে, আর আরেকটা একটু এমন ভাবে আনসার করছে যে মানে ডিরেক্ট আনসার হচ্ছে না, ওটা বুঝতে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, তারপর নেক্সট আপনাদের জাস্ট একটু দেখে নিই যে কি কি ধরনের প্রবলেমস ফেস করতেছেন আপনারা। এখন কি হোমওয়ার্ক দিতে পারি আপনাদেরকে? জি ভাইয়া। কি হয় অবস্থা জানি। আচ্ছা, বাট একটা কথা বলে রাখি, হ্যাঁ, প্র্যাকটিস বাসায় যেভাবেই করেন, ঠিক আছে, প্যাসেজ 3 অ্যান্ড প্যাসেজ 2 এই দুইটা একটু বেশি প্র্যাকটিস করেন কম্পেয়ার টু প্যাসেজ 1। কারণ কি, প্যাসেজ 1-এ আপনি পারবেন, ঠিক আছে, সো এটা বারে বারে করে লাভ হবে না, ঠিক আছে, বাট প্যাসেজ 2 অ্যান্ড ভাইয়া 3 করলে আমাদের লাভ হবে। রিডিং জি আপু মানে বলেন। আমাদের রিডিংটা শেষ হইলে আমাদেরকে অন্য যে কোনো জিনিসটাই ধরেন না কেন, তার সাথে সাথে প্রতিদিন যেন আমরা রিডিংটা করতে পারি, তার জন্য একটা সাজেশন দিয়ে দিন। যেরকম হোমওয়ার্ক দিচ্ছেন আমাদের এখন, সেরকম আপনি মেনশন করে দিন যে এগুলো প্র্যাকটিস করেন আপনি নিজে। এখন সবার কাছে যদি 10 থেকে 19 বুকস থাকে আপু, তাহলে আমি সাপোর্ট দিতে পারবো। বুকস না থাকলে কিভাবে করবেন বলেন? বুকস নিয়েছেন আপনারা? আপনি দেন, হ্যাঁ সবাই স্যার, ঠিকই হ্যাঁ বুকস জবাব স্যার, করবে আপনি জি আপনার। দেন ভাইয়া স্যার, নিয়েছি। সবাই নিজ দায়িত্বেই স্যার বই নিয়ে নিবে মোটামুটি স্যার। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, এটা মোটামুটি একটু স্যার বলতে অনেকের কাছে আছে চাচ্ছিলাম। স্যার। হ্যাঁ ভাইয়া, আপনি দিলে না আমরা জিনিসগুলো করবো, আদারওয়াইজ হ্যাঁ সব কাজের মাঝে না আর করা হয় না, আচ্ছা, সারাদিন বিজি থাকি। জি ভাইয়া, তো আপনার তার কারণ আমরা জি অনেকে আছি ভাইয়া। যারা রেগুলার স্টুডেন্ট না, আদার অন্যান্য কাজও আমাদের থাকে। তো যখন একটা প্রেশার থাকে যে হ্যাঁ এইগুলো দিয়েছে ভাইয়া, দেন ওটা এনিহাও আমরা করবো, বাট আদারওয়াইজ হবে না। আচ্ছা আচ্ছা, তার মানে কথাটা হচ্ছে যে এরকম, যে আমরা আমাদের অনেক কাজের পাশাপাশি আইএলটিএস একটা পার্ট টাইম কাজ হিসাবে করতেছি, তাই তো? আইএলটিএস মেইন জব না, রাইট? ভাইয়া না না ভাই, পার্ট টাইম না আসলে ভাই, দেখা যায় ভাই সকাল পার্ট টাইম থেকে না। সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ থাকে। তো আচ্ছা হ্যাঁ, ওইটা থাকলে একটু রাতের দিকে বসি, তো তখন আপনি যদি হোমওয়ার্ক গুলো দিয়েছেন তাহলে আমরা একটু করবো আর কি, নাহলে দেখা যাবে একদিন করবো আরেকদিন করবো না। আচ্ছা, গট দ্য পয়েন্ট। বেসিক্যালি ভাইয়া আমাদের তো একটা লাইফের একটা অনেক মানে অন্যরকম পর্যায়ে চলে আসছে অনেকেই, যাদের বেবি আছে, যাদের প্রফেশন আছে। তো তাদের তো মানে না চাইলেও অনেক কিছু করতে হয়। আচ্ছা তো আচ্ছা, এটা একটা প্রেশার থাকলে আর কি হয়। ওকে, আই গট দ্য পয়েন্ট। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি আপনাদের জন্য এটা করে দিব, নো প্রবলেম, এটা নিয়ে টেনশন নিয়েন না। এখন আজকে হোমওয়ার্ক দিয়ে দিই। আর আপনাদের জন্য একটা কথা, হ্যাঁ, যেই কোয়েশ্চেন টাইপে আপনারা সবচেয়ে বেশি প্রবলেমস সলভ মানে ফেস করবেন, ঠিক আছে, দেখেন, ফ্রাইডে ফ্রাইডে কিন্তু একটা করে আমাদের ক্লাস থাকতেছে, হ্যাঁ, এটা আপনারা
এক্সামের একদিন আগ পর্যন্ত পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, এক সপ্তাহে যতগুলো রিডিং প্র্যাকটিসেস করবেন, করার পরে যেই কোয়েশ্চেন টাইপটাতে সবচেয়ে বেশি প্রবলেম হবে ওইটা একটু আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবেন। লাইক ভাই, ফ্রাইডে 9:30 বা 10 PM এ যে ক্লাসটা হয়, ধরেন এক সপ্তাহে করলাম এমসিকিউ, এক সপ্তাহে করলাম ইনফরমেশন ম্যাচিং, আর এক সপ্তাহে করলাম হেডিং ম্যাচিং। সো যাদেরই রিডিং শেষ হয়ে যাবে তারা যেই যেই কোয়েশ্চেন টাইপ বা যেই যেই প্যাসেজেস ক্যামব্রিজ 10 থেকে 19 পর্যন্ত প্রবলেমস ফেস করবেন, সেগুলো আমি ওইখানে আপনাদেরকে করাই দিব। আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি ভাইয়া। ওকে, আচ্ছা। সেন্টেন্স স্ট্রাকচারস এর কোনো শীট পেয়েছেন আপনারা? না ভাইয়া।